বিশ্ব বাংলা গেটের নিচে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলন করলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি সহ একাধিক ছাত্র নেতারা। রাজারহাট নিউ টাউন বিধানসভা থেকে একাধিক ছাত্রছাত্রী তারা গান্ধী মূর্তির পাদদেশে 2026 বিধানসভা নির্বাচনের আগে যে শেষ 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে হাজির হতে রাজারহাট নিউ টাউন থেকে চ্যাংড়া হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রবিউল মল্লিকের নেতৃত্বে এবং বিভিন্ন ছাত্র নেতা থেকে শুরু করে বিভিন্ন ছাত্রছাত্রীদের নিয়ে বিশ্ব বাংলা গেটের নিচে পতাকা উত্তোলন করে তারা কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। রবিউল মল্লিক সহ একাধিক ছাত্রছাত্রীরা ঠিক কি বলছেন বিধায়ক তাপস চ্যাটার্জি এবং রবিউল মল্লিক, শোনাবো আপনাদের। আজকে তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন, সকলের রাজনৈতিক সত্তার জন্মদিন, স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার ঐতিহ্যশালী সংগঠনের জন্মদিন। এই সংগঠন স্বৈরাচারীর বিরুদ্ধে লড়াই করার জন্মদিন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার লড়াইয়ের জন্মদিন। ফলে একটা রাজনৈতিক বার্তা আমরা দিচ্ছি 26-এর নির্বাচন শুরু মনে রেখে আমাদের রাজ্যে ক্ষমতা না, সারা দেশের কাছে অবিজেপি সরকার তৈরি করা যায়। বিজেপি মানেই ক্ষমতা আসবে, এই ধারাটাকে আমাদের পাল্টে দেবে। এই ধারা পাল্টাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হলো 28শে আগস্ট, আজ এক আবেগের জন্মদিন, তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষ করে আমরা প্রতি বছর তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুবক সকলে মিলে আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে। আজ আমরা বিশ্ববাংলা গেটের নিচে আমরা প্রতি বছর এখানে দলীয় পতাকা এবং তৃণমূল ছাত্র পরিষদের পতাকা উত্তোলনের কর্মসূচি আমরা পালন করি। এখানে বিধায়ক সেই পতাকা উত্তোলন করেন, সেই কর্মসূচি আমরা শর্তপূর্তভাবে আবেগের সাথে পালন করেছি। আজ 28শে আগস্টের 28 বছর পূর্তি, আর আমার নিজের এটা 18তম। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে একটা ভালোবাসার জিনিস এবং এই বিশ্ববাংলা গেটে রবিউলের উপস্থিতিতে যা লাস্ট 3 বছর ধরে পতাকা উত্তোলন করছি, আমি সত্যি সবার কাছে কৃতজ্ঞ এবং সবার কাছে ধন্যবাদ জানাই। যেটা 115 রাজারহাট বিধানসভা সামগ্রিক পাশেই রয়েছে 4 নম্বর ওয়ার্ডের অরিন্দম রয়েছে, 3 নম্বর ওয়ার্ডের সুরাজ সানু সবাই রয়েছে, সাইনুর রয়েছে ঢালিগাছি থেকে। সামগ্রিকভাবে বিধানসভা থেকে আমরা ঐক্যবদ্ধভাবে যে একসঙ্গে যাচ্ছি।